আমার সামনে এই কোরআন, এটা হচ্ছে আমার নবীর জিন্দা মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক অন্যান্য আম্বিয়া আলাইহিস সালামদেরকে বিভিন্ন মুজিজা দিয়েছেন, কিন্তু ওই মুজিজাগুলি পৃথিবীর মধ্যে এখন আর নাই। যেমন মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো, ওই লাঠির এমন একটা শক্তি ছিল, পাওয়ার ছিল, মুসা আলাইহিস সালাম যখন পাথরের মধ্যে আঘাত করেছে, পাথর ফেটে সেখান থেকে 12টা ঝর্ণা বের হয়ে গেছে। পিছন থেকে ফেরাউন বাহিনী তাড়া করেছে, সামনে সমুদ্র, পিছনে ফেরাউন বাহিনী। আল্লাহ পাক বলে, মুসা তোমার হাতের লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করো। পানির মধ্যে আঘাত করতে দেরি, সমুদ্র ফেটে রাস্তা বের হতে দেরি হয়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই লাঠিটা এখনো আছে, কিন্তু আপনি আর আমি চাইলে ওই লাঠি দিয়ে মুজিজা দেখাতে পারবো? সম্ভব? ওই লাঠি এখনো তুরস্কের তোপকাপি মিউজিয়ামে আছে। যে রাস্তা হয়ে গিয়েছিল ওই রাস্তাও এখন আর নাই, আর যে পাথর থেকে ঝর্ণা বের হয়েছিল ওই পাথর আছে, ঝর্ণা আর নাই। আল্লাহ পাক বিভিন্ন নবীদেরকে মুজিজা দিয়েছেন ওই সময়ের জন্য। তামাম নবী আলাইহিস সালামদেরকে যত মুজিজা দেওয়া হয়েছে, সবাইকে মিলে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছেন, আমার নবীকে তার চেয়ে বেশি মুজিজা দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ পাক এমন একটা মুজিজা নবীকে দিয়েছেন, যে মুজিজাটা কিয়ামত পর্যন্ত আমাদের সামনে আছে এবং এটার কোনো বিকল্প আজকে পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। সেটা হচ্ছে আল্লাহ পাক আমার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা হিসাবে এই কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে আমার নবীর জিন্দা মুজিজা। আমাদেরকে বিভিন্ন ইসলামী বিরোধী শক্তি যারা প্রশ্ন করে, চ্যালেঞ্জ করে, আমাদের তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র তাদেরকে আমরা একটা কথা বলবো, তোমরা পারলে এই কোরআনের মতো একটা সূরা তোমরা লিখে নিয়ে আসো। পারলে কোরআনের মধ্যে 114টা সূরা তো আছে, 114 সূরা বাদ একটা সূরা, সূরা কাউসার, সবচেয়ে ছোট সূরা। এই সূরা কাউসার কেন আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেছেন, আমার এই কোরআনের নাজিল করা একটা হরফও তারা কেউ নিয়ে আসতে পারবে না, কারণ এটা আমার নবীর বানানো কালাম নয়, এটা আল্লাহ পাক লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন, সেখান থেকে আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। এবং কোরআন এটা কেমন মুজিজা দেখেন, আসমানি কিতাব 104টা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। সর্বশ্রেষ্ঠ কোনটা বলেন? সর্বশ্রেষ্ঠ কোনটা? কোরআন। কোরআন সর্বশ্রেষ্ঠ। এবং আম্বিয়া আলাইহিস সালামগণের উপর যখন আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করতেন, ওই আসমানি কিতাব নবীগণ তেলাওয়াত করতেন, উম্মত শুনতেন, কিন্তু মুখস্থ করতে পারতো না। মুখস্থ করার শক্তি উম্মতের নাই, মুখস্থ করার ক্ষমতা উম্মতের নাই, কারণ এটা তো আসমানি কিতাব, তো এটা একটা ওজন আছে। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে একটা পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পাহাড় এই কোরআনের ভার বহন করতে পারতো না। এটা এত ভারী একটা কিতাব। তো নবীগণের এই ক্ষমতা আছে, শক্তি আছে, ওনারা কোরআন, ওনারা আসমানি কিতাব মুখস্থ রাখতে পারে, কিন্তু উম্মত রাখতে পারে না। হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর নাযিল হয়েছে, উনি মুখস্থ করেছেন, উম্মত করতে পারে নাই। মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল হয়েছে, উনি মুখস্থ করেছেন, উম্মত করতে পারে নাই। ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল শরীফ নাযিল হয়েছে, উনি মুখস্থ করেছেন, উম্মত করতে পারে নাই। এটা আমার নবীর আরেকটা মুজিজা। আল্লাহ পাক কোরআন নাযিল করলেন নবীর উপরে, এই কোরআন শুধু আমার নবী মুখস্থ করে নাই, বরং আল্লাহ পাক এই নিয়ামতটা উম্মতে মুহাম্মদের মধ্যে বন্টন করে দিয়েছেন। একটা 6 বছরের শিশু বাচ্চাও পড়লে সেও কোরআনে হাফেজ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা। সুবহানাল্লাহ বলেন না। দিয়েছেন কে? আল্লাহ।